সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী ফলাফলের দিক দিয়ে সেরা হয়েছেন। এই উপলক্ষে মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে বন্দরের কলাগাছিয়া নিশং এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মো. সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি আলহাজ মো. শহীদ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার কোষাধ্যক্ষ আলহাজ মো. আজিজুর রহমান মিঠু ও নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার সদস্য ওয়ালিউল্লাহ রাজু। আরও বক্তব্য রাখেন নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম। এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার এবং সাবেক মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে তৃতীয় স্থান অধিকার করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী খাদিজা বিনতে ওয়ালিউল্লাহ। যথাক্রমে সেরাদের তালিকায় চতুর্থ ও পঞ্চম হয়েছেন সুমাইয়া আক্তার ও মো. জাভেদ। সারা দেশের মেধা তালিকায় সেরা ৫ জনের মধ্যে এই মাদ্রাসায় ৩ জন শিক্ষার্থী সেই কৃতিত্ব অর্জন করেছেন। আশা করি আমি বললাম যে আমাদের আমরা দুই ভাই আছি, আলহামদুলিল্লাহ বলবো এই জন্য যে আল্লাহ যে স্বপ্ন আমার বাবা দেখেছিল যে স্বপ্ন আজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। উনি ওনার জীবনে অনেক সমাজ সেবা করেছেন, এই দেশের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু জীবনের শেষ লগ্নে এসে উনি উপলব্ধি করেছেন কিছুই তার সাথে যাবে না। যেদিন উনি চলে যাবে পৃথিবী থেকে, যা কিছু করেছেন এগুলি কিছুই ওনার সাথে যাবে না। যত সম্পদ উনি তৈরি করেছেন, যত নাম উনি কামিয়েছেন, যত ভালো কাজ উনি করেছেন, কিছুই যাবে না। ইসলামী পন্থায় যেগুলি যাবে উনি হঠাৎ সেই পথ বেছে নিলেন। প্রথমে ওনার মনে আসলো এই দেশের ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামের পড়াশোনা করেছে এবং আমাদের যে হুজুর সাহেব এবং মানব সাহেব যে তালিম দিয়েছে সেই তালিমের আজকে ফলপ্রসূ আমি তা দেখতে পাচ্ছি। আর এখানকার যারা মুরব্বী আছে, তাদের প্যারেন্টস যারা আছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং তাদের বাচ্চা কাচ্চাদের আমাদেরকে সুন্দরভাবে পাঠিয়েছে, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা আমরা আরো বড় করতে পারি, আরো সুন্দর করতে পারি। আপনারা সেই সাহায্য সহযোগিতা আমাদের করবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি নুরানি মাদ্রাসার শিক্ষা উন্নয়ন কিভাবে হলো, কিভাবে হচ্ছে, তারই কিছু একদিন কথা বলব। নুরানি বোর্ড প্রত্যেক মাসে 2 বা 3 বার পরিদর্শন করে। সেই পরিদর্শনে কোনো কাজকর্ম, কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানায়। আমি সেইভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেই। ওই ক্লাসটা ওই জায়গায় আপনাদের দুর্বল, ওই জায়গাটা ওই ক্লাসের দুর্বল। এইভাবে যারা আশ্রম সিরাজ সাহেবের নেতৃত্বে যে এখন টিচারের যে গ্রুপ আছে, তারা ওইভাবে পারিশ্রমিক দিয়ে তারা পড়াশোনা করে। আমাদের যে অভিভাবক অনেকে আমার কাছে বিচার দিচ্ছে যে তারা এত পড়াই করে, সেই সিরাজ সাহেব বলে গেছে, কিন্তু সেই সিরাজ সাহেবের নেতৃত্বে যেভাবে শিক্ষকরা পড়াই আছে এবং এক্সেস 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসছিলাম আমাদের মাদ্রাসা শিক্ষকের বেতনের জন্য বাড়ার জন্য
তো হিসাব করে দেখছি যে আমাদের ছাত্র ছাত্রীদেরও বেতন বাড়াবে, ভর্তির জন্য বাড়ানো কি হবে। তো ওই চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গেছিলাম যে আমাদের যে সভাপতি সুয়েট কাকা, সেলিম কাকা, তোমরা আমাদেরকে বললো যে রাজু দেখো তোমরা যে বেতন বাড়াবা, ভর্তি বাড়াবা, এখানে কমার্শিয়াল কোনো অবস্থা, এখানে সেবামূলক কাজ হবে, শিক্ষা হবে, শিক্ষার আলোকিত পথ হবে। এখানে যদি কোনো অর্থনীতির দিকে চিন্তা করে যদি তোমরা একটা মানুষের বেতন ভর্তি চাপায় দাও, তাহলে তো মানুষ কষ্ট হবে, কষ্ট পাইতে পারে। দেশের পরিস্থিতিও ভালো না, দেশের অবস্থা খুব খারাপ। তো আমাদের সভাপতি এই কথা বলাতে বলতেছে যে তোমরা শিক্ষকের বেতন বাড়াবা, ঠিক আছে। আমরা বাচ্চাদের যে কোনো পড়াশোনার জন্য, বাচ্চাদের অভিভাবকদের পড়াশোনার জন্য কষ্ট যে না হয়, কষ্ট যে না করতে হয়, সে ব্যবস্থা তোমরা রাখো। আর আমরা যে দেখবো ইনশাআল্লাহ, তো আমরা আছি, থাকবো। কোনো রকমের যে কোনো অবস্থা যাতে না হয়, খুবই কষ্ট না হয়, সে চিন্তা রাখবো। তো আমরা একটা জিনিস ধরবে উপস্থিত আছে, এই লেখাপড়ার মান উন্নতির ক্ষেত্রে আমি ওনাদের ভূমিকায় সবচেয়ে বেশি পেয়েছি। তার পিছনে কারণ হলো আমরা শিক্ষা ব্যবস্থাটা যেভাবে উন্নতি করার দরকার, এই ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে কোনোদিন হস্তক্ষেপ করা হয় না। যার কারণে আমরা স্বাধীনভাবে শিক্ষকরা সন্তানদের পিছনে মেহনত করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এবং অভিভাবকরাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন অন্তর মাদ্রাসার অভিভাবক, যাদের ছাত্রছায়ায় আমরা আমাদের শিক্ষা কার্যক্রম থেকে যে সবকিছু পরিচালনা করি। এই জন্য এত দূর দূরান্ত থেকে আগমন করেছেন, আমি আমার পক্ষ থেকে এনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যাদের অক্লান্ত ত্যাগ এবং মেহনতের বদৌলতে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা আমাদের ভাষাগুলোকে প্রকাশ করতে পেরেছি,